ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শুভ সকাল, গুড মর্নিং এভরিবডি। আমি আছি সোনা মসজিদ, চাঁপানবাবগঞ্জে। দেখাচ্ছিলাম বিশাল একটি ফজলি আম বাগানের বিষয়। এটা হচ্ছে সোনা মসজিদ ঢাকা হাইওয়ে। এ পাশটা চলে গেছে ইন্ডিয়ার বর্ডারে, আর এ পাশটায় রাজশাহী ঢাকা। ফজলি আম গাছগুলোতে কত আম ধরে আছে, ও এক্সেলেন্ট। শত বছরের পুরনো একটি বিশাল ফজলি আম বাগান, এটি সোনা মসজিদের পাশে অবস্থিত। কত বিশাল! চাঁপানবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। শত শত মাইল ব্যাপী শুধু আমেরই বাগান। কি চমৎকার! ফজলি আম বড় হয়ে গেছে, হাত দিয়ে ছুঁয়ে দেওয়া যায়। সূর্য উঠে গেছে, অলরেডি একটি আম পেয়ে গেছে আমি। ছোট ছোট গাছে কত আম। এটা হচ্ছে খিসাপাত। কি চমৎকার! এটা ফজলি, থোকায় থোকায় আম ধরে আছে। চমৎকার সারি সারি করে আম গাছ লাগানো আছে। আম থেকে কিনা হয় আচার, চাটনি থেকে শুরু করে আমটা হয়, আমচুর হয়, ম্যাঙ্গো বার তৈরি হয়। বিশেষ করে প্রাণ ম্যাঙ্গো বারটা আমরা খেয়েছি, চমৎকার। ম্যাঙ্গো জুস তৈরি হয়, বিশেষ করে নাম চলে আসে প্রাণের। প্রাণ আমকে উচ্চতর পর্যায়ে নিয়ে চলে গেছে। আসলে এখানে চাঁপানবাবগঞ্জে আম নির্ভর ইন্ডাস্ট্রি করা দরকার। এটাও খিসাপাত, কি চমৎকার, লিচুর মতো ধরে আছে। এগুলোকে টং বলা হয়, এখানে পাহারাদার থাকে, পাহারা দেয়। চাঁপানবাবগঞ্জের অর্থনীতি আম নির্ভর। এই আম বেচে তাদের পরিবার চলে, তাদের জীবন জীবিকা চলে। সরকারের গুরুত্ব দেওয়া উচিত এখানে আম নির্ভর ইন্ডাস্ট্রি তৈরি করা, কোল্ড স্টোরেজ তৈরি করা, যাতে করে কৃষকরা আমের ন্যায্য মূল্য পায়। একদম নিচে, ওয়াও! চারিদিকে শুধু আম আর আম। আমের সাথে অনেক ইন্ডাস্ট্রি জড়িত, অনেক কুটির শিল্প জড়িত। আমে বিষ দিতে হয়, সার দিতে হয়, ওষুধ দিতে হয়। আম প্যাকিং করার জন্য টুকরি লাগে, কার্টুন লাগে, ছুতলি দড়ি লাগে, পেপার লাগে, অনেক কিছু সাথে জড়িত। অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এই আমের সাথে মিশে আছে। চাঁপানবাবগঞ্জে এত আম হয়, উদ্বৃত্ত আম বিদেশে রপ্তানি করা যায়। সরকারের এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। যেগুলো কোয়ালিটি ম্যাঙ্গো, এগুলো আমরা বিদেশে পাঠিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। কারণ আম হচ্ছে একটি অর্থকরী ফসল। আমার বাগানে কি চমৎকার ফুল ফুটে আছে, কি ফুল এগুলো নাম জানি না। ওয়াও! এই গাছটিতে কি পরিমাণ আম ধরে আছে!
চমৎকার। আম দেখতে হলে, আম খেতে হলে চাঁপানবাবগঞ্জ আসতে হবে। চাঁপানবাবগঞ্জ আমের রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে। কত সুন্দর আল্লাহর নিয়ামত, কত সুন্দর। আল্লাহ সূরা রহমানে বলছেন, হবে আইয়ালাই রাব্বিকু মা তুকাজ্জিবান, দেয়ারফর হোয়াট গিফটস উইল ইউ ডিনাই। সুতরাং তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোনো নিয়ামতকে নয় আল্লাহ। আপনার সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ, চমৎকার। থোকায় থোকায় কি সুন্দর ফজলি আম ধরে আছে। চমৎকার, কত বিশাল আম বাগান। শত বৎসর ধরে এভাবেই এই গাছগুলো মানুষকে ফল দিয়ে আসছে। এটা একটা খিরসাপাত, তবে আমার কাছে খিরসাপাত সবচেয়ে প্রিয়। এর স্বাদের সুগন্ধ এবং এর যে মিষ্টি, সেটা অন্য আমকে হার মানিয়ে দেয়। কত লিচুর মতন ধরে আছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট ক্রিয়েশন আপ আল্লাহ, এক্সেলেন্ট গিফট আপ আল্লাহ। ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ। যারা ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমাদের সাহায্য সহযোগিতা আমার প্রয়োজন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সি ইউ অ্যাগেন অ্যানাদার ব্লগ।